যে মহানগরীর এই অবস্থা, এটা কোনো জল নিকাশি ব্যবস্থা ভালো নেই। করে আগে ধরি না তো ফোনটাই পড়ে যাবে হাত থেকে। পাশেই বড় ড্রেন আর এই জলের অবস্থা। দিদি বাড়ি গিয়েছি মানে দক্ষিণেশ্বর তো যাবোই, তবে লাস্ট দুবার যাওয়া হয়নি। কিন্তু এবারে একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে অবশ্যই দক্ষিণেশ্বর গিয়ে তবেই আমি বাড়ি ফিরবো। কিন্তু এবারও ভেবেছিলাম মনে হয় যাওয়া হবেই না, মা মনে হয় এবারও আমাকে দর্শন দেবে না। কারণ আগের দিনই ভেবেছিলাম ভোরবেলায় মন্দির চলে যাব, কিন্তু ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি, সারা রাত ধরে ঝমঝম ঝমঝম করে, ঘর থেকে বেরোনো মাত্রই এক হাঁটু করে জল। কি করে এই জল পেরিয়ে মায়ের মন্দিরে আসবো? আর এত বৃষ্টি যে কোনো টোটোও আসছিল না। কিন্তু সেদিন আর যাওয়া হলো না, আর ভাগ্যক্রমে সেদিনকে বাড়ি ফেরাও আর হলো না। তাই ভাবলাম পরের দিন অবশ্যই মায়ের দর্শন করে একবারে বাড়ি ফিরবো। ও মা, পরের দিন সকালে উঠেও দেখি বৃষ্টি হচ্ছে, তবে আগের দিনের তুলনায় কম, জলটাও অনেকটাই রাস্তা থেকে কমে গেছে। তাই কোনো কিছু না ভেবে ঘরের দুয়ারে একদম টোটো ডেকে নিলাম, কারণ ঘর থেকে বেরোলেই তো জল, ওই জলে হেঁটে কিছুতেই মন্দির যাওয়া যাবে না। যাই হোক, মায়ের দর্শন করলাম, মন ভরে মাকে দেখলাম, পুজো দিলাম। আর একদম ফাঁকা ছিলই বলা যায়, একটু আধটু লোকজন ছিল, খুব ভালোভাবে সেই জন্য পুজো হয়েছে। আর তারপরে এই যে এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম, এটা আমার প্রথম যাওয়া স্কাই ওয়াক। মহানগরীর এই অবস্থা, ড্রেনের জল, নালির জল, একাকার পেরিয়ে পেরিয়ে যেতে হবে। একটা কোনো জল নিকাশি ব্যবস্থা ভালো নেই। এত বড় বড় ড্রেন সব ডুবে আছে, নর্দমার জল, সবার বাড়ির জল। ইস, ছি 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 ছি। এটাতেই সবাই অভ্যস্ত হয়ে গেছে পেরিয়ে পেরিয়ে। আমার তো পা দিতেই জ্ঞান জ্ঞান করছে। উল্টো পাল্টা কথাগুলো বলছো কেন গো? বারবার করে বেশি বেশি একবারে ঘেন্না ধরাচ্ছে। করে আগে ধরি না তো ফোনটাই পড়ে যাবে হাত থেকে। এই ঠাকুরের ফটোর হাত থেকে তোলো উপর দিকে। এই যে দেখুন আমাদের মহানগরীর এই অবস্থা, মানে একটুখানি যদি বৃষ্টি হয়েছে তো পুরো রাস্তাঘাট ডুবে যাবে। ডুবে যাবে মানে এমন ডুববে যে বড় বড় ড্রেনের জলগুলো উঠে রাস্তায় চলে আসবে, সেটা দিয়েই পারাপার করতে হবে। আমি নয়, মানে ওখানকার সব মানুষদেরই তাই করতে হয়। কোনো রকম ব্যবস্থা নেই, জল নিকাশের কোনো রকম সুবিধা নেই। এই যে দেখছেন, দেখুন ঘর থেকে সবাই বেরোলেই একদম ড্রেনের জল। একটা পা দিতে তো সবারই ঘেন্না করে নাকি। আর এখানটাতে তাও কমেছে, মানে আগের দিন আরো বেশি ছিল, এক কোমর পর্যন্ত, প্রায় এক হাঁটু ওপরে জল। বিশ্বাসই হচ্ছে না, এতদিন যেটা খবরে দেখতাম যে একটু বৃষ্টি হওয়া মানেই কলকাতা পুরো ডুবে গেছে জলে, এখন সেটা চোখে দেখি। এই জন্য এত বছর আমার বিয়ে হওয়া সত্ত্বেও কোনো বছর বর্ষাকালে আমি দিদি বাড়ি যাইনি। বড় ড্রেন আর এই জলের অবস্থা। এই ড্রেনের জলে পা দিয়ে মন্দিরে পুজো দিতে যাব না বলে একদম ঘর পর্যন্ত টোটো ডেকে নিয়েছিলাম জলটা একটু কমতেই, কিন্তু আসার সময় আর উপায় নেই, ঘর পর্যন্ত আসবে না টোটো, তাই জন্য এই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল। বাড়ি আর বাড়ির নিচে এই অবস্থা, মানে গেট থেকে বেরোলে এই অবস্থা। আমরা সিঁড়ির তলা দিয়ে ঢুকছি যাতে পাটা ধুতে পারি।